গোছালো জিনিস গোছানো দিয়ে আজকে দিনটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে। তামান্নাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে অর্ড্রপটা, এটা আমার সংসার জীবনের শুরুর ফার্নিচার। অর্ড্রপটা দিয়ে আমি সংসার জীবন শুরু করেছিলাম। এই যে উপরের রেক্সিনটা দেখতে পাচ্ছেন, এটার বয়স হয়ে গেছে অনেক দিন, অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এখন চিন্তা করছি এটাকে চেঞ্জ করে ফেলবো। ভিতরটা নিচটা কেমন উঠে ফেলেছি, এখন এগুলো কেমন ফাঙ্গাস ফাঙ্গাস পড়ে গেছে, ধুলো ধুলো মনে হচ্ছে, কিন্তু আসলে হাতে লাগে না, ওটার উপরে ফাঙ্গাসের মতো একটা পড়ে, যেহেতু এটা পার্টেক্সের ফার্নিচার। এটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এটার প্রতি আসলে অনেকটা মায়া কাজ করে, যেহেতু এটা আমার সংসার জীবনের শুরুর দিকের, তাই একটু যত্ন করে রাখি আর কি। এই যে দেখেন, একটা রেক্সিন বিছিয়ে দিয়েছি, একটু সাদার ভিতরে নিয়েছি। আসলে এই জায়গায় আমি যেই এরিয়াটায় থাকি, এখানে লোকাল মার্কেট অত ভালো বিশেষ করে কিছু পাওয়া যায় না। এই জন্য মোটামুটির ভিতরে এটা একটু বেশি সাদার ভিতরে অন্যরকম একটু নিতে চাইছিলাম, মন মতন পাইনি, কিন্তু এইটা একটু দেখে ভালো লাগলো, এইটা সাদার ভিতরে নিয়েছি। এই যে মোটামুটি ডেকোরেশন করে নিয়েছি। আর এই যে অর্ড্রপের উপরে ফিল্টারটা দেখে চিন্তা করতে পারেন আবার অনেকে, যে অর্ড্রপের উপরে ফিল্টার কেন? ফিল্টার রাখার যে স্ট্যান্ডগুলো হয়, ওগুলো আমার একটা আছে, ওইগুলো আগে রাখতাম, কিন্তু আমার ছেলে হওয়ার পরে ও যখন আর কি হাঁটতে শিখছে বা ধরতে শিখছে, তখন একদম পানি ছেড়ে দিত। এই জন্য ওই স্ট্যান্ড খুলে আমি তুলে রেখেছি, আর ফিল্টারটা অর্ড্রপের উপরে তুলে দিয়েছি, যাতে ওর হাতের নাগালে পানি না থাকে আর কি, ও পানি একদম ছেড়ে দিত। ওই ভিডিওটা গতকাল রাতের ভিডিও, আসলে রাত তখন মনে হয় 12টা বাজে, 12টার পরে। এর আগে ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়েছি, ঘুম পাড়িয়ে তারপরে ওই ডেকোরেশনটা করেছি। সজাগ থাকা অবস্থায় হয়তো করতে পারতাম না, একটু করতো, সেজন্য করে নিয়েছি, ঘুমেছিল তখন। এটা পরের দিন সকালবেলা দুপুরে রান্না করার জন্য এখানে তরকারি কেটে কুটে গুছিয়ে নিচ্ছিলাম। এখন আজকে ফুলকপি রান্না করব। ফুলকপিটা কেটে ভালো করে বেছে নিয়েছি। ফুলকপির ভিতরে এবার একটু পোকা থাকে, বেছে নিতে হয় ভালো করে। বেছে গরম পানিতে ভিজিয়ে রেখেছি, হালকা কুসুম গরম পানিতে। এটা কুসুম গরম পানিতে ধুয়ে ভিজিয়ে রাখলে হয় কি, একটু ভিতরে যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে ওইটা। এটা তেলাপিয়া মাছের মাথা, এই মাথাগুলো দিয়ে ফুলকপি রান্না করব। 2 পিস মাথা ছিল, আর একসাথে এক পিস মাছ ছিল, তা মাছ পিসও দিয়ে দিয়েছি আমি, যে পিসটা আবার কী করবো, ওই জন্য এই 3 পিস মিলিয়ে ভেজে নিয়েছি। এখন মশলা কষিয়ে মাথাগুলো কষিয়ে নেব মশলার সাথে, তারপরে ফুলকপিগুলো দিয়ে দেব। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথী আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্লিজ সকলের কাছে একটি অনুরোধ, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক আপুরা আমার ভিডিও দেখে হয়তো একটা লাইক দিতে ভুলে যায়, প্লিজ আপুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন। লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন, বা আমার ভুল ত্রুটিগুলোও কমেন্ট করে জানাতে পারেন, যে এই কাজটা এভাবে নয়, ওভাবে করলে ভালো হবে। আমি আসলে কিছু মনে করব না, এটা আমি আমার প্লেজার হিসেবে নেব। আপনার একটা কমেন্ট আমার কাজকে আরও অনেকটা উৎসাহিত করে, পরবর্তী আরও কাজ করার উৎসাহ পাই। একটা লাইক দিলে কি হয়, একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছে যায়। একটা ভিডিও তৈরি করতে আসলে অনেকটা কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে, কিন্তু ভিডিওতে যখন ভিউ আসে না, তখন খুবই খারাপ লাগে। আমার ভিডিওতে যদিও তেমন ভিউ আসে না, শুরুর দিক থেকে ভিউ একটু কম, কিন্তু ভিডিও তৈরি করার যে একটা এনার্জি, ওইটা থাকে না ভিডিওতে যখন ভিউ না আসে। যেহেতু শখ করে এখানে এসেছি, শখের কাজটা একটু শখ করেই করি, তাই অতটা কিছু মনে করি না যে ভিউ আসলো না আসলো, কী করলো। যদি হয় কপালে থাকে ভালো কিছু হবে, আর যদি না হয় না হবে, ওটা কোনো ব্যাপার না। ভিডিওতে আমার ছেলের টুকটাক আওয়াজ শুনতে পারেন, হয়তো তার বাবার সাথে সে এখন দুষ্টুমি করতে আছে, সেই আওয়াজটা পাইতে পারেন। প্লিজ কেউ কিছু মনে করবেন না, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোটো মানুষ তো, কিছু বলা যায় না, যে আওয়াজ করো না, হয়তো শুনবেও না কথা বললে, তাই এটা একটু প্লিজ সবাই মানিয়ে নেবেন। অনেক সময় যখন ঘুমিয়ে থাকে তখন ভয়েস দিই, আবার অনেক সময় দেওয়া হয় না, বিভিন্ন কাজ থাকে, তাই ওর আওয়াজটা এখন শুনতে পারেন। এখন যখন ভয়েস দিচ্ছিলাম আমি, তখন ওর বাবার সাথে খেলা করতেছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা করে নিয়েছি। ফুলকপি রান্নাটা দেখতে মাশাআল্লাহ সুন্দরই হয়েছে, খেতেও ভালোই হয়েছিল। খেয়ে নিয়েছি, যেহেতু এটা আগের দিনের ভিডিও। আপুরা হয়তো ভাবতে পারে যে নিজের রান্নার প্রশংসা নিজেই করে, কিন্তু একটা কথা কি, নিজের প্রশংসা যদি নিজে না করে তাহলে কেউ করবে না। আরও রান্না করবো আজকে ইলিশ মাছ ভাজি করব। এই যখন ইলিশ মাছটা ভাজছিলাম, তখন আমার এক প্রিয় আপুর কথা মনে করছিলাম। সুখ দুঃখের জীবনের লাকি আপুর কথা খুবই মনে করছিলাম। লাকি আপু আমার প্রিয় একটা আপু, আমি সবসময় ওনার ভিডিও দেখি। বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে আপুর পুরানো ফ্রাই প্যান নিয়ে একটা কথা বলেছিল, যে পুরানো হয়ে গেল, ফ্রাই প্যানটার প্রতি তার অনেক মায়া, ফেলতে ইচ্ছে করে না। এই যে দেখেন, আমার ফ্রাই প্যানটা হ্যান্ডেলটাও ভেঙে গেছে, কত পুরানো, কিন্তু তাও কেবল ফেলতে ইচ্ছে করে না। এটা আমার একদম সংসার জীবনের শুরুতে, যখন বলে না যে হাতের পাতিল ছাড়া কিছুই ছিল না, তখনকার কাজেই ফেলতে খুবই মায়া করে, এই জন্য ফেলি না, ইউজ করতেছি এখনও।
আজকের ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম, অনেক ভুল ত্রুটি, অনেক অপ্রাসঙ্গিক কথাও বলেছি, বা সবাই প্লিজ ক্ষমা করে দেবেন কথাগুলো শুনতে কারো কাছে খারাপ লাগলে। কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের খাবার খেতে খেতে এখান থেকেই বিদায় নেব। সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।